আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে দুইটা দিন শুধুমাত্র এইচএসসি 26 টেস্ট পরীক্ষা নিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেক প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষা নিচ্ছে, অনেক প্রতিষ্ঠানে স্থগিত করেছে। অনেক শিক্ষা বোর্ড টেস্ট পরীক্ষা স্থগিতের নোটিশ প্রকাশ করেছে যে ফেব্রুয়ারির সময় আপনার টেস্ট পরীক্ষাটা শুরু করেন, ফেব্রুয়ারির আগে নেওয়ার দরকার নেই। অনেক শিক্ষা বোর্ড এখনো তারা নোটিশ প্রকাশ করেনি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ এক একটা কলেজের এক এক ধরনের কনফিউশন, এক একটা বোর্ডের এক এক ধরনের কনফিউশন, কেউ এই বিষয়টা ক্লিয়ারই করছে না। কিন্তু অনেকগুলো নিউজ মাধ্যম ইতিমধ্যে নোটিশ পাবলিশ করে দিয়েছে, সেই সাথে নিউজও পাবলিশ হয়েছে যে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিক থেকে এবং এইটার রেজাল্ট প্রকাশ পাবে 10 মার্চ। একবারে ক্লিয়ার কাট তথ্য। এখন যদি কোনো প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষাটা তারা নিতে চায়, সেক্ষেত্রে তারা নিতে পারে, এখানে কারো বাধ্যবাধকতা থাকবে না। কোনো প্রতিষ্ঠান যদি মনে করেন যে না, আমরা তো এখনো টেস্ট পরীক্ষাটা স্টার্ট করি নাই, তো বোর্ড যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মতো আমরা টেস্ট পরীক্ষাটা নিতে চাই, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, সেটা প্রতিষ্ঠানের ইচ্ছা। বোর্ড নির্দেশনা দিয়েছে যে টেস্ট পরীক্ষাটা আপনারা শুরু করবেন কবে থেকে? ফেব্রুয়ারি মাস থেকে। ফেব্রুয়ারি মাস থেকে আপনারা টেস্ট পরীক্ষাটা শুরু করেন। কিন্তু অনেক কলেজ কর্তৃপক্ষ টেস্ট পরীক্ষাটা নিচ্ছে, তারা 2-3টা টেস্ট পরীক্ষা নিয়ে ফেলেছে। এখন তারা স্টপ করবে কিভাবে? এখন মাঝখানে এই লং টাইম গ্যাপ দিয়ে তারা টেস্ট পরীক্ষাটা শুরু করবে কিভাবে? এই বিষয়গুলো নিয়ে এত পরিমাণে প্রশ্ন। আজ 2টা দিন জাস্ট আমার একজন মডারেটর মানে অল টাইম সে শুধুমাত্র ফেসবুক এবং ইউটিউবে এই প্রশ্নগুলো রিপ্লাই দিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেছো তারা এই বিষয়ে কিছুটা ক্লিয়ার হতে পেরেছো। এখন আপাতত এই টেস্ট পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট কি সেই তথ্যগুলোই দিব, এবং যাদের টেস্ট পরীক্ষাটা স্থগিত হয়েছে তাদের কি নতুন করে আবার কোনো রুটিন প্রকাশ পাবে কিনা, বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন কোনো আপডেট দিবে কিনা, পরবর্তীতে শুরু হবে কিনা, এই বিষয়ে ক্লিয়ার একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রথমত, টেস্ট পরীক্ষা নিয়ে তোমার টোটাল কনফিউশন দূর হয়ে যাবে একমাত্র তোমার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে। এখন যে বিভ্রান্তিতে আছো, যে প্রতিষ্ঠানে এক সিদ্ধান্ত নিচ্ছে, শিক্ষা বোর্ড এক সিদ্ধান্ত নিচ্ছে, এই বিভ্রান্তি দূর করার একটা মাত্র উপায়টা হচ্ছে তুমি শিক্ষা বোর্ডের দিকে তাকাবে না, তুমি তাকাবে তোমার কলেজের দিকে, তোমার প্রতিষ্ঠানের দিকে। কলেজ যদি বলে যে হ্যাঁ, তুমি যে নোটিশটা দেখেছো এই নোটিশটা আমরাও দেখেছি, কিন্তু আমরা চাচ্ছি টেস্ট পরীক্ষাটা চলমান থাকুক, আমরা যে রুটিন দিয়েছি এই রুটিন অনুযায়ী টেস্ট পরীক্ষাটা চলবে, সেক্ষেত্রে কলেজ যদি বলে চলবে, তাহলে তোমাকে সেই টেস্ট পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। হয়তো কলেজ সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, হয়তো কলেজ 2-3টা পরীক্ষা নিয়ে ফেলেছে, তারা এখন আর বন্ধ করতে পারছে না, তারা চাচ্ছে খুব দ্রুত আমরা শেষ করে ফেলি, পরবর্তীতে ফেব্রুয়ারিতে যাদের শুরু করার দরকার তারা করবে। আবার যদি কলেজ বলে যে বোর্ড নোটিশ প্রকাশ করেছে টেস্ট পরীক্ষাটা আপাতত স্থগিত, আমরা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করব, সেক্ষেত্রে তোমাকে কলেজের নির্দেশনা মানতে হবে। অর্থাৎ এখানে বোর্ডের মতো নির্দেশনা প্রকাশ করেছে, তুমি বোর্ডের নির্দেশনার দিকে তাকাবে না, বোর্ডের নির্দেশনার দিকে তাকিয়ে তুমি কলেজকে দোষারোপ করবে না। হয়তো এমন হতে পারে যে কলেজ বাধ্য তোমার টেস্ট পরীক্ষাটা নিতে, অথবা কলেজ বাধ্য টেস্ট পরীক্ষাটা স্থগিত করতে। সেক্ষেত্রে কলেজের কাছে অবশ্যই জিজ্ঞেস করবে যে বোর্ড তো এমন নির্দেশনা দিল, আপনারা কি করবেন? আপনারা কি টেস্ট পরীক্ষা নেবেন? যদি কলেজ বলে যে হ্যাঁ আমরা নিব, সেক্ষেত্রে তুমি টেস্ট পরীক্ষা দাও। যদি কলেজ বলে যে আমরা নিব না, সেক্ষেত্রে দরকার নাই, কলেজ যেদিন থেকে শুরু করে সেদিন দিবে। অর্থাৎ তোমার টোটাল কনফিউশন তুমি কলেজের কাছ থেকে দূর হতে পারবে। যাদের টেস্ট পরীক্ষাটা স্থগিত হয়েছে তারা নতুন করে রুটিন পাবে। যদি কোনো শিক্ষার্থীর টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা হয়ে থাকে, তাহলে ওই রুটিন অনুযায়ী তুমি টেস্ট পরীক্ষাটা দিবে। যাদের জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল কিন্তু স্থগিত করা হয়েছে, তাদের আর আগের রুটিন কার্যকর হবে না, তারা নতুন রুটিন পাবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে নতুন একটা রুটিন পাবলিশ করবে, সেই রুটিন অনুযায়ী তুমি পরীক্ষাটা দিতে পারবে। এই রুটিন আবার ফেব্রুয়ারিতে পাবলিশ করবে না, এই রুটিন জানুয়ারিতে পাবলিশ করবে। আজকে জানুয়ারির 6 তারিখ, এই 6 তারিখের পরে মাঝখানে সর্বোচ্চ হলে 1 সপ্তাহ যাবে, 1 সপ্তাহ পরেই সকল প্রতিষ্ঠান নতুন করে রুটিন পাবলিশ করা শুরু করে দিবে। অর্থাৎ মাসের মাঝামাঝি পর্যায়ে রুটিন পাবলিশ করবে, তুমি 15 দিন সেই রুটিন অনুযায়ী স্টাডি করবে, পরবর্তীতে তোমার ফেব্রুয়ারির প্রথম দিক থেকে সকল প্রতিষ্ঠানের পরীক্ষাটা শুরু হয়ে যাবে। এটাই মূলত কাহিনীটা। শিক্ষা বোর্ডের নোটিশ প্রকাশের পর থেকে আমরা প্রচুর পরিমাণে বিভ্রান্তি আছি, যে বিভ্রান্তি এখন পর্যন্ত দূর হচ্ছে না। বিভ্রান্তি দূর করতে হলে তোমাকে একটু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান যেটা বলবে তুমি সেটাই করবে। আর রুটিন, যে রুটিনে এতদিন পড়াশোনা করেছো সেই রুটিন আপাতত আর কার্যকর না। নতুন রুটিন 1 সপ্তাহ পরে গিয়ে সকল প্রতিষ্ঠান প্রকাশ করে দিবে। সেই রুটিন অনুযায়ী তোমার পরীক্ষাটা স্টার্ট হবে ফেব্রুয়ারি মাস থেকে। ওই রুটিন অনুযায়ী পরবর্তী তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। আর এর মাঝে যত ধরনের বিভ্রান্তি থাকুক, যাই থাকুক, আমরা সর্বোচ্চ টাইম পেয়েছি কতদিন? 1 মাসও টাইম পাইনি, অল্প কিছুদিন টাইম পেয়েছি। এই অল্প কিছু সময়কে আমি পজিটিভ মনে করে এটা বোনাস টাইম হিসেবে ধরে টেস্ট পরীক্ষায় আরো কিভাবে ভালো করা যায় তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। অর্থাৎ এই টাইমে আমি আমার পড়াশোনায় যেন কোনো ধরনের কোনো ঘাটতি না ফেলি, নিজের পড়াশোনাটাকে আরেকটু চর্চায় রাখি, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যা যা করা প্রয়োজন। আর কয়দিন সময় পেলাম, এই কয়দিন সময় যদি কোনো গ্যাপ থাকে, যদি সিলেবাসের কোনো অংশ বাদ থাকে, বা আমরা কোর্সের মাধ্যমে তোমাদের যে পিডিএফ গুলো দিয়েছি সেখান থেকে কোনো অংশ যদি পড়া বাদ থাকে, আমরা এই টাইমে সেগুলো কভার করে ফেলবো এবং টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। আর যারা আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, তারা খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের কোর্সগুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।